নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। ওয়াকফ সম্পত্তি আমাদের অধিকার, আমাদের ফিরিয়ে দাও, এটা নিয়ে মন্তব্য করলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি সভাপতি মিজানুর রহমান। দাবি করেন, ওয়াকফ দুর্নীতি নিষ্পত্তি করতে সিবিআই তদন্ত দাবি জানিয়েছেন। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে, এই দুর্নীতি বন্ধ করতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ওয়াকফ বোর্ডের দখল হওয়া জমি ফিরিয়ে দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি সারা রাজ্যে 51টি আসনে প্রার্থী দেবে এবং 15-20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওয়াকফ আইন সংশোধন করবেন। জলপাইগুড়িতে ওয়াকফ জমির উপর বেআইনিভাবে বিজেপি পার্টি অফিস তৈরি হয়েছে, ওই অফিস অবিলম্বে ভেঙে দেওয়া হবে। মালদহে আরএস বদলে ওয়াকফের জমিতে প্রমোটিং করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে প্রতি জেলায় 5 জনকে নিয়ে কমিটি তৈরি হবে। ইতিমধ্যেই 11টি জেলায় কমিটি তৈরি হয়েছে। ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে তিনি দাবি করেন, ইমাম ভাতার 2500 টাকা ওয়াকফ বোর্ডের রাজকোষের টাকা, এই টাকা ইমামদের ভিক্ষে দিতে হবে না, এতে ইমামদের সম্মান নষ্ট করা হচ্ছে। 1,30,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আয়ব্যয়ের হিসেব দিতে হবে। রাজব্যাপী আন্দোলন হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে টাকা তছরূপ হয়েছে, কোনো সম্পত্তি এখনো উদ্ধার হয়নি। ইমামদের সম্মান দিতে হলে 10,000 টাকা দিতে হবে। ঘর দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি। পুজো কমিটিকে 50,000 টাকা দেওয়া হয়েছে। চিটফান্ড মামলা নিয়ে সাথে চিটফান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে টাকা ফেরাতে হবে। বিচার প্রক্রিয়া দ্রুত করতে হবে। দাবি না মিটলে রাজ্যজুড়ে বৃহৎ আন্দোলন নামা হবে বলে পার্টির তরফে জানানো হয়েছে এবং বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল্লাহ, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির সহ সভাপতি প্রদীপ ব্যানার্জি, ফয়সাল খান সমাজসেবী এবং পার্টি সদস্য। আয়ব্যয়ের হিসেব দিতে হবে। রাজব্যাপী আন্দোলন হবে। যদি সমস্যা সমাধান করা হবে না, তারপর রাজ্যজুড়ে বৃহৎ আন্দোলন নামা হবে বলে পার্টির তরফে জানানো হয়েছে। আজকে আমাদের সেটা রামলীলা পাহাড় থেকে হরিণা ক্রসিং আমাদের সম্পূর্ণ হয়েছে। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির একটাই এজেন্ডা এই মুহূর্তে, সেটা হচ্ছে সরকারের কাছ থেকে ওয়াকফকে ছাড়িয়ে দেওয়া। যতক্ষণ আমরা ওয়াকফটাকে ছাড়িয়ে না নিতে পারছি, ততদিন অবধি আমাদের অভিযান চলতে থাকবে সব জেলাতে। আজকে শুরু হয়েছে কলকাতাতে, আগামী দিনে প্রত্যেকটা জেলাতে এই অভিযান। আমাদেরকে আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে। ওয়াকফের দুর্নীতি সিবিআই তদন্ত চাই। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও। ওয়াকফ নিয়ে দুর্নীতি বন্ধ হবে। ওয়াকফ নিয়ে রাজনীতি চলছে না, চলবে না। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি যারা আছে মুসলিম, তাদেরকে কথা দিয়েছিলেন উনি, সেটা উনি সম্পূর্ণ করতে পারেন না 10 বছরেও। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেবে, খারিজি মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদেরকে বেতন দেবে, যারা ইমাম মুয়াজ্জিন আছে একটা সামান্য 2,500 টাকা ভাতা দিয়ে 10টা বছর সেই মানুষগুলোর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে। কেন এইভাবে ভবিষ্যৎ নষ্ট করেছে? ওয়াকফের সম্পত্তি আমাদের সম্পত্তি, ওয়াকফটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। ওয়াকফটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আলাদা কমিটি করব, প্রত্যেকটা জেলা থেকে 5টা করে লোক এনে আমরা কমিটি করব। সেই কমিটিতে আমাদের চেয়ারম্যান থাকবে, আমাদের কমিটি সেক্রেটারি থাকবে, কারণ আমাদের কাছেও আইপিএস আইএস আর ভালো অ্যাডভোকেট আছে আমাদের সম্প্রদায়ের মধ্যে, তারা সেই কমিটিটাকে পরিচালিত করবে। আপনারা জানেন, এক্সেপ্ট পশ্চিমবাংলা ছাড়া আপনি বম্বে যান, দিল্লি যান, রাজস্থান যান, মধ্যপ্রদেশ যান, ইউপি যান, সব জায়গায় 8,000, 10,000, 12,000 টাকা ইমাম ভাতা আছে। আর এখানে 2,500 টাকা ভাতা।
আমাদের ফ্যামিলিতে ভালো চাকরি নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য পরিষেবা নাই। আমরা চাই ওয়াকফটা যদি আমাদের কাছে ফিরে আসে, সেটা নিয়ে একটা কমিটি হবে। সেই কমিটি থেকে প্রত্যেকটা পুরো জায়গায় মসজিদ আছে সেগুলো সংস্কার করা যাবে, কবরস্থানগুলো ভালো করে সংস্কার করা যাবে, বাউন্ডারি করা যাবে। যার জন্য আজকে আমাদের এই র্যালি। 10টা বছর আমাদের যারা ইয়ং ছেলেমেয়ে আছে তাদের কোনো চাকরি নাই, 2% সিপিএম রেখে গেছিল, আজকে থেকে সেটা 0% হয়ে গেছে। আমাদের আরো একটা দাবি, টাটা ফ্যাক্টরিটা যেভাবে সিঙ্গুর থেকে উঠে চলে গেল, তাকে বাধ্য করা হলো সুপ্রিম কোর্টে কেস করে তাকে চলে যাওয়ার জন্য, শুধুমাত্র রাজনৈতিক কারণে নিজের জন্য। অবিলম্বে সেই টাটা ফ্যাক্টরিও আমাদের চাই। আমাদের ছেলেমেয়েরা কেন বাইরে যাবে কাজ করতে? আজকে যদি টাটা ফ্যাক্টরিটা থাকতো, যে কোনো ভাবে রাখা যেত, রাখলে যে কোনো ভাবে রাখা যেত, শুধুমাত্র এইবার জন্য সেই ফ্যাক্টরিটাকে এখান থেকে ফিনিশ করে দিল, সেখানে শস্য বোনা হলো। আজকে যান আপনারা সেখানে গিয়ে দেখুন, বাংলাদেশে কোনো কাজ হয়নি। কটা লোক মাইনরিটিরা চাকরি করে সরকারি আপনারা তালিকা দিতে পারবেন আজকে ডেটে? আমি সব দপ্তরে গিয়ে নিয়েছি, 0%। সাজার কমিটি রিপোর্ট যখন আসলো 2010-এ সাজার কমিটি রিপোর্টে বলা হলো এদের 10% সংরক্ষণ দেওয়া হোক। 10% তো দূরের কথা, যে 2% ছিল সেটাও খেয়ে নিয়েছে। আজকে শুধুমাত্র একটি মামলা দিয়ে মাইনরিটিদের ভোটকান করে রেখে দিয়েছে, সেটা আগামী দিনে আর চলবে না। আজকে আপনারা দেখেছেন যেভাবে র্যালি হয়েছে, মানুষের ভিড় উঠে পড়েছে, 2 থেকে 2,500 লোক ছিল আজকে র্যালিতে। আগামী দিনে আরো বড় র্যালি হবে, যতক্ষণ ওয়াকফ গভর্নমেন্ট মুক্ত আমরা না করতে পারবো ততক্ষণ এই অভিযান চলতে থাকবে। যদি সত্য এটা আমরা ইনকোয়ারি করে দেখবো, যদি বিজেপির পার্টি অফিস হয়ে থাকে সেটাকে আমরা ভেঙে ঘুরিয়ে দেবো। ওয়াকফের সম্পত্তিতে কোনো জবরদস্তি করে সে পার্টি অফিস বলুন আর কেউ কবজা করে থাকতে পারবে না, কারণ ওটা আমাদের সম্পত্তি, কোনো সরকারি সম্পত্তি নয়। পার্টি অফিস যদি করারই হয় আপনি অন্য জায়গায় করুন, আমরা সেটা দেখব। আজকে এই ইউএসপি পার্টি তৈরি হয়েছে, আপনারা জানেন 10টা বছর কেটে গেল, এখানে কোনো ডেভেলপমেন্ট হলো না। ওয়াকফের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা সিবিআই তদন্ত চাই। টোটাল সম্পত্তির কাগজ আছে, এইগুলো ওয়াকফের কাছে আছে। ওয়াকফ তো গভর্নমেন্টের আন্ডারে আছে। 1947 সালে নিজস্ব ওয়াকফের বোর্ড ছিল, তারপরে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ভেঙে দেয়, তারপরে একটা অ্যামেন্ডমেন্ট করে একটা আইন করে তারপরে চলে, তারপরে সেটাকে ভেঙে দেওয়া আবার আমাদের হাতে দিয়ে দেয়। সেটা তো ভালোভাবে চলছে না বলে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট 1965-তে আবার একটা আইন তৈরি করে, সেই আইনটাই চলছে। কিন্তু আগামী দিনে এই আন্দোলনের মাধ্যমে আবার আইন চেঞ্জ হবে, যেখানে যেখানে ওয়াকফের সম্পত্তি আছে তার সব কাগজ আছে। প্রত্যেকটা জমি, আমি যদি আজকে একটা জমি উইল করে যাই তো 100 বছর পরে আপনি গিয়ে রেজিস্ট্রি অফিসে সার্চিং করে পেয়ে যাবেন। তো 1,35,000 থেকে 40টা প্লট আছে ওয়াকফে, মাত্র 23,000 কাগজ আছে। তার মানে সরকার ওয়াকফ যাকে বসাচ্ছে, চেয়ারম্যান আছে, টোটালটাই দুর্নীতি হচ্ছে। এই জন্য আমরা সিরিয়াল ইনকোয়ারি চাই। কেন দুর্নীতি হবে? একটা যদি সমাজের জন্য, জনগণের জন্য একটা জিনিস মানে এটা দান করে দেয়, সেই দানের জিনিসটা নিয়ে আবার তাতে কেউ কবজা করবে, এটা চলবে। এর জন্য আইন তৈরি করতে হবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও চিঠি লিখবো, আমরা স্টেট গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখবো, আইনটাকে রদ করে, যেটা আছে আইনটাকে রদ করে নতুন আইন তৈরি করা হয়। কি ওয়াকফের বিরুদ্ধে যারা বসে আছে তারা যদি দখলমুক্ত না হয় তাহলে তারা 1,000 অনুযায়ী ভাড়া দেবে। আজকে যদি রাজভবন থাকুক না, রাজভবন আমাদের 1 নম্বর রাজ্য দল আছে, উনি আমাদের
সাংগঠনিক প্রধান হিসেবে বসে আছে, থাকুক। তো গভর্নমেন্ট আমার ওয়াকফকে ভাড়া দিতে হবে, 1 টাকা কেন দেবে? ওটা 1 টাকা জায়গা। আপনি চিন্তা করুন, ইডেন গার্ডেনটা কয়েকশো কোটি টাকা প্রফিট করে বেরিয়ে আছে শাহরুখ খান আর আদার্স বোর্ড যারা আছে, একটা বোর্ড মেম্বার স্যালারি কি, আর ওয়াকফ দল পাবেন 130 টাকা। এটা তো হাস্যকর ব্যাপার না? তাহলে সম্পত্তি আমার, আর আপনি ভোগ করবেন, আর গভর্নমেন্ট আপনাকে ভোগ করতে দিয়েছে। এর জন্যই না আপনাকে এই খবরটা তো যে দিয়েছে যে নিশ্চয়ই ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি কোনো লোক নয় কি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হচ্ছে, এরকম কত মার্কেটে কোনো খবর নাই। এখন তো সবাই পার্টি জন্ম হয়েছে 2 বছর আগাচ্ছে, অ্যালায়েন্স কার সঙ্গে হবে সেটা আগামী দিনে বলা যাবে। বিজেপি টিএমসি বাদ দিয়ে যার সঙ্গে পাবো অ্যালায়েন্স করবো। আর আপনি বলছেন আব্বাস সিদ্দিকী ভাই আর এমিনও আসবে, আমাদের সবার সঙ্গে কথাবার্তা চলছে, আমরা ঠিক টাইম হলে একটা জায়গাতে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যাবো, সেই টাইমটা একটু লাগবে। এখন যার সেই অভিযান চালাচ্ছে তার রাজনৈতিক ব্যাপার, আর আব্বাস ভাই যখন রাজনৈতিক রেজিস্ট্রেশন পাইনি, কিন্তু অনেক রেজিস্ট্রেশন আছে, আমরা ব্যাঙ্গালোর বেসিসে রেজিস্ট্রেশন পেয়েছি, তাকে নন পলিটিক্যাল লড়াই করে সংখ্যালঘু আজ পর্যন্ত কিছু করতে পারিনি। আপনাকে রাজক্ষমতা আনতে হবে, আপনার যদি বিধানসভাতে আপনার এমএলএ যায় তাহলে আপনাকে কোনো কিছু করতে পারবে, যে ওয়াকফ নিয়ে হোক আর পিছনে করা মানুষ ইউএসপি পার্টি মানুষের সাথে মানুষের পাশে আছে, থাকবে, আর আগামী দিনও থাকবে। 2021-এ যেভাবে আমরা টার্গেট করছি 51টা সিট দেব, নতুন পার্টি, অর্থ দরকার যে আপনারা সবাই জানেন, একটা সংগঠন চালানো, যেরকম পার্টি সেরকম কথা বলা উচিত, মানুষকে ভুল বুঝিয়ে কোনো কাজ করা উচিত নয়। আমরা যেটাই করবো মানুষ যদি আমাদের সঙ্গে জুড়ে যায়, আমরা যতটুকুই করবো, যদি 15 থেকে 20টা সিট পেয়ে যায়, তাতেও আমরা বিধানসভাতে গিয়ে হাঙ্গামা করে ওয়াকফটাকে ছিনিয়ে দেবো, সে যে গভর্নমেন্টই আসুক। আর এভাবে আপনারা জানেন কিভাবে ভোট হবে, কিভাবে ইলেকশন হবে, কে গভর্নমেন্টে আসবে, কিভাবে খিচুড়ি হবে, সব আপনারা জানেন। বিহার মডেলের থেকে এখানে আরো ভয়ঙ্কর মডেল হবে, এইটুকু আপনাদের বলেছিলাম। আপনারা আমাদের জনাব মিজানুর রহমান সাহেব, যিনি ইউএসপি পার্টির সচিব, ওনার বক্তব্য শুনেছেন। আমি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করি, বিগত প্রায় 10 বছর সরকার মানে রাজ্যের মাটিতে রাজত্ব করছে, কিন্তু এ পর্যন্ত সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য ইতিবাচক কি সিদ্ধান্ত সরকার নিয়েছে, এটা অল বেঙ্গল ইমাম মসজিদ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি প্রশ্ন করছি। আমার মনে হচ্ছে উনি সরকারে বসে শুধু বলতে চেয়েছেন আমি সংখ্যালঘু দলই, আমি মুসলিম দলই, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় লক্ষ্য করেছি আমি দরদ কিছু আজ পর্যন্ত অনুভব করতে পারিনি। অর্থে সংখ্যালঘু ছেলে মেয়েদের সম্পূর্ণ বিনা খরচায় শিক্ষার ব্যবস্থা করতে হবে দাবি। আমরা ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি, অল বেঙ্গল ইমাম মসজিদ অর্গানাইজেশন, অল বেঙ্গল ইসলামিক অর্গানাইজেশন, আর আমাদের সহপাঠীরা এসছেন, আমরা সম্মিলিতভাবে এ দাবি রাজ্য সরকারের কাছে রাখছি।